কিভাবে ব্রিটিশ শাসকরা উপমহাদেশের মাটিতে শুধু শাসন নয়, প্রতিষ্ঠা করেছিল এক পুরো আদালত ব্যবস্থা, যা বদলে দিয়েছিল উপমহাদেশের ন্যায় বিচারের চেহারা এবং রেখে গেছে দীর্ঘস্থায়ী প্রভাব। এছাড়াও আমাদের বর্তমান যে আদালত ব্যবস্থা, সেই আদালত ব্যবস্থার গোড়াপত্তন কিভাবে হয়েছিল, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। চলুন ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত পর্বে আমরা কথা বলেছিলাম মুঘল আমলে যে আদালত ব্যবস্থা ছিল সেই ব্যাপারে। আজকে আমরা কথা বলবো ব্রিটিশ শাসন আমলে, উপনিবেশিক শাসন আমলে আমাদের এই উপমহাদেশে যে আদালত ব্যবস্থা ছিল এবং সেই ব্যবস্থা কিরকম ছিল সেই ব্যাপার নিয়ে। ব্রিটিশরা যখন উপমহাদেশে আসে তখন তাদের মূল লক্ষ্য ছিল ব্যবসা, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে শাসন টিকিয়ে রাখতে হলে দরকার একটি শক্তিশালী আইন ও বিচার কাঠামো। তাই তারা তৈরি করে কেন্দ্রীভূত আদালত ব্যবস্থা, যার মাধ্যমে তারা একদিকে আইন প্রতিষ্ঠা করে, আবার অন্যদিকে স্থানীয় রাজন্যবর্গের ক্ষমতা খর্ব করার চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে 1774 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম সুপ্রিম কোর্ট। এরপর মাদ্রাজ এবং বোম্বের হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। এই আদালতগুলো ছিল উচ্চ আদালত, যেখানে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার হতো। এরপর ছিল সদর আদালত, যা ছিল দুই ভাগে বিভক্ত, যথা সদর নিষ্পেক্ষ আদালত এবং সদর ফৌজদারি আদালত। এরা মূলত কোম্পানির বিচার কাঠামোর ভিত্তি তৈরি করে। পরবর্তীতে জেলা আদালত চালু হয়, যা ছিল সাধারণ মানুষের আইনগত সমস্যার সমাধানের জন্য। অপরদিকে নিচু স্তরেও কিছু কোর্ট ছিল, আদালত ছিল, যা যেমন মুন্সেফ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট এবং পঞ্চায়েত কোর্ট, যা স্থানীয় গ্রামীণ আদালতের ভূমিকা পালন করত। ব্রিটিশদের আদালত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ, অর্থাৎ তারা একক কেন্দ্রের মাধ্যমে তাদের বিচার ব্যবস্থা পরিচালিত করত। এছাড়া আইনের শাসনের ধারণা ও বিচারক নিয়োগে সরকারি হস্তক্ষেপ তারা এই প্রচলন করেছিল। কিন্তু সাধারণ মানুষের জন্য এটা সবসময় সুবিধাজনক ছিল না। যেমন বিচার হতো সবসময় ইংরেজিতে, যা বেশিরভাগ মানুষের বোধগম্য হতো না। এছাড়াও অনেক সময় ইংরেজি আইন প্রথাগত ভারতীয় রীতিনীতির সাথে এতটাই সাংঘর্ষিক হয়ে যেত যে সেই আইনের সিদ্ধান্তগুলো তৎকালীন সাধারণ মানুষ মানত না। এই আদালত ব্যবস্থার মধ্য দিয়ে উপমহাদেশে আইন ও বিচার কাঠামোর আধুনিক রূপ পায়। যদিও এর উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শাসন মজবুত করা, কিন্তু এ ব্যবস্থায় ভবিষ্যতে উপমহাদেশের পরবর্তী যে দেশগুলো তৈরি হয় ব্রিটিশ শাসনের পরবর্তীতে, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, তাদের নিজস্ব বিচার ব্যবস্থার ভিত্তি হিসেবে কিন্তু এই আদালত ব্যবস্থাই পরবর্তীতে রয়ে যায়। সবশেষে আমরা বলতে পারি ব্রিটিশ শাসনে গড়ে ওঠা এই আদালত ব্যবস্থা ছিল উপমহাদেশের আইন ব্যবস্থার এক টার্নিং পয়েন্ট। এর ভেতরে ছিল আধুনিকতার ছাপ, আবার ঔপনিবেশিক শোষণের কৌশলও ছিল এই আদালত ব্যবস্থা। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই আদালত ব্যবস্থা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট justlegalblog.blogspot.com এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।